তো স্বপন সাহেবের কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে এনজিও ব্যুরোতে নিবন্ধন করার জন্য একটি প্রতিষ্ঠানের কি কি কাগজপত্র জমা দিতে হবে? ধন্যবাদ। এনজিও ব্যুরোতে নিবন্ধন করার জন্য প্রথমত একটি প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যে প্রতিষ্ঠানটা হয়তো সমাজসেবা বা জয়নেস্টকে নিবন্ধিত হতে হবে। এখানে নিবন্ধিত হওয়ার পর তারপর ফরেন ডোনেশনের যে একটা প্রপোজাল লেটার, ওই প্রপোজাল লেটার লাগবে। আর এনজিও ব্যুরোর কিছু নির্ধারিত কিছু ডকুমেন্টস আছে, এফডি ফর্ম 1, এফডি ফর্ম 8, এই রকমের বেশ কিছু ডকুমেন্টস আছে। ডকুমেন্টসগুলো একত্রিত করে তারপর ওখানে সাবমিট করতে হবে। আচ্ছা, সমস্ত ডকুমেন্ট প্রিপেয়ার করে আমি এনজিও ব্যুরোতে সাবমিট করলাম। সাবমিট করার পরে প্রসিডিউরটা কি? অর্থাৎ ডিরেক্টলি আমি সাবমিট করলেই আমি নিবন্ধন পেয়ে যাব, না আরও কোনো প্রসিডিউর আছে? না, আসলে এখানে যখন আমরা সাবমিট করব, সাবমিট করার পরে ওটা এনজিও ব্যুরোর মহাপরিচালক সাহেব এটা যথাযথভাবে যাচাই বাছাই করবেন, দেখবেন যদি উপযুক্ত মনে হয় বা সব ঠিক থাকে তাহলে এটি স্বরাষ্ট্রতে ওনারা প্রেরণ করবেন। স্বরাষ্ট্রতে প্রেরণ করলে ওখান থেকে আবার সরকারি যে কোনো একটা গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেবে, ওরা তদন্ত করবে। ওই তদন্তর পরে আবার ওরা গোয়েন্দা সংস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনজিও ব্যুরোতে যখন রিপোর্ট পাঠাবে তারপর আপনি নিবন্ধন পাবেন। আচ্ছা, এই প্রসিডিউর অর্থাৎ অ্যাপ্লিকেশন থেকে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত এনজিও ব্যুরোতে মোটামুটি অন এভারেজ কত মাস সময় লাগে? দেখেন, এটা সরকার নির্ধারিত, দেখা গেছে যে আগে 60 কর্মদিবস ছিল, এখন 45 কর্মদিবস বলা হয়েছে, কিন্তু 45 কর্মদিবসে এটা হয় না, একটু কম বেশি সময় লাগে। আচ্ছা, ধন্যবাদ। আর আরেকটি প্রশ্ন, এই এনজিও ব্যুরোতে নিবন্ধন করার জন্য আনুমানিক কত টাকা সরকারি ফি নির্ধারিত বা কত টাকা খরচ হতে পারে? এখানে সরকারি ফি এখন বর্তমান যেটা আছে সেটা 50,000 টাকা ফি, 15% ভ্যাট, আর আনুষঙ্গিক আপনার ডকুমেন্টস রেডি করতে যে খরচগুলো হয়ে থাকে সাধারণত এগুলোই।